আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে একটা টিউটোরিয়াল করার চিন্তা ভাবনা করেছি। সো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি ফটোশপের যে টুলবারগুলো আছে, টুলবারের কাজ কি, টুলবারের পরিস্থিতি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানাবো। অ্যান্ড আজকের ভিডিওতে যদি আমরা কভার করতে পারি, একটা ভিডিওতে কভার করে দিব। অ্যান্ড পরবর্তীতে আমরা কীভাবে একটা আইডি কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, ফ্লায়ার, ব্রোশিউর, বিভিন্ন রকম অ্যান্ড অ্যাডের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কীভাবে ডিজাইন করবেন, বিজনেস কার্ড, তারপর আপনার ম্যারিড কার্ড, আর অনেক ধরনের কার্ড আছে, সেই কার্ডগুলো ডিজাইন করবেন কীভাবে, লোগো ডিজাইন, আরও ফটো এডিটিং বিষয়ে আরও অনেক টিউটোরিয়াল আমরা নেক্সট ভিডিওতে আরও দিব। সো আজকে আমরা জাস্ট এই টুলবারের যে পরিচিতিগুলো আছে সেই পরিচিতি সম্পর্কে দেখাবো। অ্যান্ড একটা ভিডিওতে কভার করতে পারবো না মেবি। অ্যান্ড আমি যে টুলবারের কাজগুলো সব সময় লাগে সেই টুলবারগুলো দেখাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনারা যখন ফটোশপটা ওপেন করবেন তখন আপনি এমন দেখতে পারবেন। আপনি যদি ফটোশপটি ডাউনলোড করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও করে দেখাই দেবো। অথবা এই লিঙ্কটা, ফটোশপের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি উপর দিকে দেখতে পারবেন ফাইল, এডিট, ইমেজ, আরও অনেক অপশন আছে। অ্যান্ড এর ভিতরে আরও অনেক অপশন আছে। তারপরে এখানে দেখতে পারবেন যে টুলবারগুলো আছে, সেই টুলবারগুলো এখানে দেখতে পারবেন। এই সাইডে দেখতে পারবেন টুলবারে আরও অনেক কাজগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এটা মিনিস করে দিবেন, এটা এমন থাকবে, এটাকে এভাবে করে দিবেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যান্ড এখানে যদি আপনার এই টুলবারগুলো না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডো যাবেন। অ্যান্ড এই উইন্ডো যাওয়ার পর আপনি একটা টুলবার এখানে দেখতে পারবেন, পাথ, প্রপার্টিস, স্টাইল, তারপর হচ্ছে টাইম লাইন টুল, প্রেজেন্ট, অপশন টুল, এগুলো দেখতে পারবেন। যখন আপনি টুলে ক্লিক করবেন দেখবেন এখান থেকে টুলগুলো চলে গেছে। অ্যান্ড উইন্ডো থেকে এগুলো আপনি জাস্ট এক একটাকে খুঁজে আনবেন। সাপোজ এটা লেয়ার প্লেট, আমি লেয়ার প্লেটটা যখন আমি ক্লোজ করে দিব দেখতে পারবেন এখানে আর লেয়ার প্লেটটা নাই, ঠিক আছে, লেয়ার প্লেট নাই। সেক্ষেত্রে আমি কী করবো, উইন্ডো থেকে আমি এখান থেকে দেখতে পারবেন লেয়ার, অবভিয়াসলি লেয়ারটা চলে এসেছে। সো এইভাবে যদি কোনো টুলবার হারিয়ে যায় তাহলে আপনি টুলবারগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল যে টুলের কাজটা আমি দেখবো সেটা হলো মুভ টুল। আমি একটা ফাইল ওপেন করি, একটা ইমেজ ওপেন করি। ইমেজ ওপেন করা খুবই সিম্পলি, ফাইলে যাবেন, দেন ওপেনে ক্লিক করবেন, অথবা আপনি এর উপর ডাবল ক্লিক করবেন, অথবা কন্ট্রোল ও প্রেস করবেন শর্টকাট। সো এখান থেকে ওপেন করলাম এই পিকচারটা, দেন এটাকে ড্র্যাগ করে আপনি উপর দিকে ছেড়ে দিবেন, দেখবেন এটা ফুল হয়ে গেছে। ওকে, এবার ফার্স্ট কাজটা হলো এটা জুম ইন আর জুম আউট করা। অবশ্যই আপনি কন্ট্রোল যে মাইনাসটা আছে, মাইনাস করবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাসটা চাপবেন, এটা হলো জুম ইন আউট হবে, আর প্লাসটা যখন চাপবেন এটাকে জুম ইন হবে। অথবা আপনি কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন, দেন এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন ড্র্যাগ করে। এখন আমি দেখাবো মুভ টুলের কাজ কি। মুভ টুলের কাজ দেখানোর আগে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কওয়ে টুল। এই মার্কওয়ে টুলের ভিতরে আরও অনেক টুল আছে, সেই টুলগুলো দেখতে পাচ্ছেন। অ্যান্ড মার্কওয়ে রেক্ট্যাঙ্গুলার মার্কওয়ে টুল, এটা দেখবো ফার্স্টে। এই রেক্ট্যাঙ্গুলার মার্কওয়ে টুলে আপনাদের যে কাজ করতে হয়, কোন অংশকে কপি করার জন্য বা কোন অংশকে কাট করার জন্য, মুভ করার জন্য, বা যে কোনো অংশকে সিলেক্ট করার জন্য আপনার মার্কওয়ে টুল ইউজ করা হয়। রেক্ট্যাঙ্গল মার্কওয়ে টুল, রেক্ট্যাঙ্গল আকারে যেগুলো সিলেক্ট করবেন আর কি। আমি ফার্স্ট অফ অল কাজের ক্ষেত্রে দেখাচ্ছি, কাজ না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি হাতটাকে সিলেক্ট করব, তাহলে মাউসটা ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে পাথ হয়ে গেছে, একটা সিলেক্ট হয়ে গেছে। দেন মুভ টুলে যখন ক্লিক করবেন, মুভ টুলের কাজটা হলো যে কোনো অবজেক্টকে অথবা যে কোনো পিকচারকে বা কোনো শেপকে মুভ করা আর কি, সরানো। মাউসের বাটনটা ক্লিক করে যখন আমি টান দিব তখন দেখতে পারবেন এটা মুভ হচ্ছে। অ্যান্ড এটা মুভ হয়ে গেছে। আপনি চাইলে আবার এখানে আসবেন, এখানে এসে আপনি এই হাতটাকে মুভ করবেন, দেন আবার এই মুভ টুলে যাবেন, এটাকে দেখতে পাচ্ছেন মুভ হয়ে গেছে। এর ভিতরে আরও আছে, দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কওয়ে টুল। ইলিপ্টিক্যাল মার্কওয়ে টুলটা হলো আপনার আর কি বৃত্ত আকার হবে। আমি মুখটা সিলেক্ট করলাম, এই মুখটা সিলেক্ট করে আমি এটা মুভ করব অথবা কপি করব। কপি করার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, কন্ট্রোল সি, জাস্ট কন্ট্রোল সিটা প্রেস করবেন। মুভ টুলে যে এটা মুভ টুলে যাবেন, দেন কন্ট্রোল সি প্রেস করবেন, দেন কন্ট্রোল ভি প্রেস করে দেখতে পাচ্ছেন এটা মুভ হয়ে গেছে। আমি আপনার আবার দেখি কন্ট্রোল ভি প্রেস করলাম, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সিতে আপনার কপি আর কন্ট্রোল ভিতে পেস্ট।
সো এর ভিতরে শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গুলার আর এলিপ্টিক্যাল মার্কের টুল, এই দুটো টুলই বেশি ব্যবহৃত হয়, এই জন্য আমি এই দুটো টুলের কাজটা দেখালাম। অর্থাৎ আপনার কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য, কপি করার জন্য, মুভ করার জন্য বা কোনো অবজেক্টকে এটা কাট করার জন্য আপনার এই দুটো টুল ইউজ করা হয় আর কি। তারপর আপনি দেখতে পাচ্ছেন ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি, আমি জাস্ট এই ছবিটা এখান থেকে কেটে দিয়ে আমি আবার এগেইন এই ছবিটা ওপেন করি। অ্যান্ড ল্যাসো টুলের কাজটা হলো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, একটা সাপোজ মনে করেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে ল্যাসো টুলের কাজটা আমি সাপোজ দেখাই। এইভাবে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন, লেফট বাটন চেপে ধরে আপনি এটাকে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট হয়ে গেল। আর কি করতে পারে, মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারে। এই যে দেখছেন, মুভ টুল দিয়ে সরাতে পারে। দেন এখান থেকে আছে আপনার পলিগনাল ল্যাসো টুল, আমি এটাকে কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেক্ট অংশটা কেটে যাবে। আমি আবার পলিগনাল ল্যাসো টুলে ইউজ করে দেখি। অর্থাৎ একটা ক্লিক করে করে আপনি জাস্ট অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। আমি ছবিকে সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করে করে এটা সিলেক্ট করতে পারবেন। দেন ডাবল ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন মুভ টুল দিয়ে আপনি এই অবজেক্টটাকে সরাতে পারবেন। আর আনডু করার জন্য আপনাকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড প্রেস করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। অ্যান্ড এটা গেল ল্যাসো টুলের কাজ। এর ভিতরে আমি আর দেখালাম না, যখন আমার কাজ দেখাবো তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আরও। দেন দ্বিতীয়তে আমি দেখতে পাচ্ছি কুইক সিলেকশন টুল, ম্যাজিক কন্ট্যাক্ট টুল। কুইক সিলেকশন আর ম্যাজিক কন্ট্যাক্ট টুলের কাজ অপরিসীম, অনেক সুন্দর কাজ করতে পারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। আমি মনে করেন যে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেন আমি এখান থেকে লেফট বাটন চেপে ধরে এটাকে টান দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারবো, অথবা আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। ওপেন থেকে একটা ফাইল নিব, ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। এগুলো জাস্ট আমি দেখাচ্ছি না, আমি আপনাকে কাজটা দেখাচ্ছি। পরবর্তীতে আমরা যে কাজগুলো দেখবো সেই কাজগুলো দেখলে অবভিয়াসলি বুঝতে পারবেন। অ্যান্ড নেক্সট আছে কি, অ্যান্ড নেক্সটে আপনার ম্যাজিক কন্ট্যাক্ট টুল। ম্যাজিক কন্ট্যাক্ট টুলের কাজটা কি, অ্যান্ড পিছনে যে সলিড কালার থাকবে, সলিড কালারটা সিলেক্ট করে নেবে। আমি যখন এটা মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, শিফট চেপে ধরে এই খেলা জায়গায় ক্লিক করবেন, দেখবেন পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, সলিড ব্যাকগ্রাউন্ডটা, সেটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি চাইলে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস মারবেন, আপনার কালার যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি দেখতে পাচ্ছেন ক্রপ টুল। ক্রপের ভিতরে আছে আর অনেক ক্রপ টুল আছে। ক্রপ টুল আসলে কাটাকাটি করার জন্য, আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ছবিটা, ততটুকু কাটাকাটি করার জন্য। আপনারা হয়তো ক্রপ টুল সম্পর্কে জানেন। এই দেখেন, যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু আপনি এটাকে ক্রপ করতে পারবেন, এভাবে ক্রপ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে যে টুলটা আছে এটা হলো গিয়ে আই ড্রপ টুল। আই ড্রপ টুলটা হলো আপনার, সাপোজ এখানে একটা কালার আছে, আপনি এই জায়গার মতো কালারটা করতে চাচ্ছেন, এর উপর জাস্ট ক্লিক করবেন, দেখবেন এই জায়গার মতো কালার এখানে চলে এসেছে। আপনি জাস্ট মুখের উপর ক্লিক করবেন। আর কি, কালারটা পিক করার জন্য, কালার পিক করার জন্য আই ড্রপ টুলটা ইউজ করা হয়। সো এটা যখন আরও কাজ দেখাবো তখন আরও বুঝতে পারবেন। এর ভিতরে আরও অনেক টুল আছে, এগুলো আপনাদেরকে আপাতত দরকার নাই। আর নেক্সটে আছে দেখতে পাচ্ছেন স্পট হেলিং ব্রাশ। খুবই সুন্দর একটা ফটো এডিটিংয়ের কাজ করার জন্য। আমি এই ফটোটা কেটে দিয়ে আমি আবার এই ফটোটা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন কি, স্পট হেলিং ব্রাশ। স্পট হেলিং ব্রাশটা আমি এইটা যখন জুম করব, আমি যেখানে এর স্পট আছে, অর্থাৎ মুখের ব্রণ আছে, সেই ব্রণের উপর যখন আপনি একটা ক্লিক করবেন, সেই ব্রণটা থাকবে না। এর ভিতরে আরও আছে, আপনি দেখতে পাচ্ছেন পেস্ট টুল। এই পেস্ট টুল আপনি জাস্ট এইখানটাতে মনে করেন সিলেক্ট করবেন, আপনি এই জায়গার মতো এই জায়গাটা করতে চাচ্ছেন। দেন এটাকে চেপে ধরে এখানে ড্র্যাগ করবেন, জায়গার মতো হয়ে যাবে। আপনি চোখটা কেটে দেবেন, তাহলে কি করবেন, চোখটা মুখের মতো করবেন। জাস্ট এটাকে এখানে রাখবেন, দেখবেন এখানটা মুখের মতো হয়ে গেছে আর কি। সো এইভাবে আর কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার জন্য বা পিক করা, একটা জায়গা থেকে একটা জায়গায় পিক করে নেয়, অটোমেটিক্যালি পিক করে নেয় এখান থেকে, এই যে পেস্ট টুল দিয়ে। আরও অনেক টুল আছে, রেড আই টুল আছে, এগুলো কাজ যখন দেখাবো তখন বুঝতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ অবশ্যই আপনারা জানেন। অ্যান্ড কোনো কিছু ব্রাশ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ হচ্ছে,
খুব সিম্পল একটা বিষয়। এর ভিতরে আরও অনেক ব্রাশ টুল আছে, এই যে আরও অনেক আছে। সো এগুলো ভিডিওটা লং হয়ে যাবে অনেক, এই কারণে দেখাচ্ছি না। দেন এখান থেকে দেখতে পারবেন আপনি ক্লোন স্টপ, মেবি ক্লোন স্টপ, তো এটা হ্যাঁ ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল আপনি কি করতে পারবেন, আপনি যখন এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার অন্যরকম হয়ে গেছে, আপনি অল্টার চেপে ধরে যে কোনো জায়গায় ক্লিক করবেন, যে জায়গাটা ভালো এই জায়গাটার মতো এই জায়গায় করতে চাচ্ছেন, তাহলে এরপর অল্টার ক্লিক করবেন। দেন এই যে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন কপালের মতো এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এটা হলো ক্লোন স্টাম্প টুলের কাজ। দেন নেক্সট আছে আপনার হিস্টোরিটা পাওয়ার দরকার নাই। এখানে আছে ইরেজার টুল, কোনো কিছু ইরেজ করার জন্য অর্থাৎ কাটার জন্য ইরেজার টুল ইউজ করা হয়। দেন গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্টটা কালার দেওয়ার জন্য আপনি উপর দেখতে পারবেন কালার প্যালেন। গ্রেডিয়েন্ট এডিটর উপর দেখতে পারবেন গ্রেডিয়েন্ট যে এডিটর আছে, এরপর ডাবল ক্লিক করবেন, এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এই যে কালার দিলাম আমি, এটাকে ছবিটা এটা কালার দিলাম। দেন এই যে কালার অলরেডি হয়ে গেছে, সেভাবে কালার দিতে পারবেন। তার নেক্সটে যেটা আছে ব্লার টুল, আমি ছবিটা আবার ওপেন করি। নেক্সট আছে হলো ব্লার টুল। আমরা এই ব্লারটা ডিএসএলআর ছবি তোলার জন্য যে ব্যাকগ্রাউন্ড যেই ব্লার থাকে সেই ব্লারের মতো আর কি। সো আমি কোন অংশ ছবির পিছন সাইডে ব্লার করতে চাচ্ছি, আমি যখন এটার উপরে যাব সাইজ দেখতে পাবেন অনেক, এই যে এর সাইজ বাড়া দিবেন, দেখুন মুখটা ব্লার হয়ে যাচ্ছে। কোন অংশকে ব্লার করার জন্য এটা ইউজ করা হয়। আমি জুম করে দেখাই, এই যে এখান থেকে আপনি 100% করে দেন, এই যে অটোমেটিক্যালি ব্লার হয়েছে। আপনি যখন লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবেন অটোমেটিক্যালি ব্লার হয়ে যাচ্ছে। দেন এটাকে লগে আপনার ডগি টুল, ডগি টুলের দরকার নাই আপনার। এটা হলো পেন টুল, পেন টুলের কাজ অনেক। তারপরে আছে প্রিফর্ম টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। পেন টুলের কাজটা হলো একই রকম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য, কোনো ডিজাইন করার জন্য পেন টুলের কাজ অপরিসীম। আমি জাস্ট এটাকে দেখুন ক্লিক করে করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারবেন, এই যে এইভাবে আপনি জাস্ট এগুলো দেখবেন। আমি আপাতত পরিস্থিতিটা দেখাই দিচ্ছি। এটা হলো পেন টুলের কাজটা কি, আপনার কোনো শেপ ডিজাইন করার জন্য বা কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আস্তে আস্তে এগুলো সিলেক্ট করে নেবেন। অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে দেন কন্ট্রোল চেপে ধরে এন্টার করবেন, দেখবেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি মুভ টুলে এটাকে যা ইচ্ছা তাই করতে পারেন, মুভ করতে পারেন কিংবা অন্য ছবি অ্যাড করতে পারবেন, সেটাও আপনার ইচ্ছা। অ্যান্ড আমরা জানাবো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবো। আর নেক্সট আছে আপনারা দেখতে পারবেন টেক্সট টুল। টেক্সট টুলের কাজ কি, টেক্সট টুলের কাজ হলো টেক্সট লেখালেখি করার জন্য টেক্সট টুলের কাজটা অপরিসীম। টেক্সট টুল দিয়ে আপনি লিখতে পারবেন। দেখেন আমি জাস্ট এখানে ডিজিটাল এমটিবি লিখলাম, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে সিম্পলি কালার চেঞ্জ হয়ে গেল। এর ভিতরে আরও অনেক ধরনের আছে, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, আর হলো ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, একটা ডিজাইন আর কি। এই যে ঠিক আছে, ভার্টিক্যালের লেখা আসতেছে। দেন এর ভিতরে আর দেখানো বিষয় না, যখন আমরা কার্ড ডিজাইন করবো তখন টেক্সট টুলের কাজ আরও ভালোভাবে দেখতে পারবেন। দেন পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলটা হলো আপনার ডিজাইনের ক্ষেত্রে লাগে। আপনি সাপোজ একটা শেপ নিয়ে আমি এখানে এই যে পাথটা, এই টুলটা নিয়ে আপনি এই সিলেকশন এই অ্যাঙ্কার পয়েন্টটা যখন আপনি এই পাথ সিলেকশন টুল, এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাবেন তখন এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন। এই যে বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন অ্যাঙ্কার পয়েন্টটা ধরে। আপনি আবার পাথ সিলেকশন টুলে যান, দেন এটাকে আপনি সেক্ষেত্রে উপর উঠাবেন অ্যান্ড এখান থেকে আবার ডিটেক্ট করতে পারবেন। এই যে খুব সিম্পল একটা কাজ। তো তারপর আছে আপনার রেক্ট্যাঙ্গুলার টুল। এর ভিতরে অনেক ধরনের শেপ আছে, কাস্টম শেপ আছে। এখান থেকে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন। এখান থেকে আপনি যখন রাউন্ডেডে যাবেন রাউন্ডেড শেপ আসবে, অ্যান্ড এখান থেকে আপনি যখন যাবেন ইলিপ্টিক্যাল শেপ আসবে। দেন এখান থেকে আপনি যখন যাবেন লাইন আছে, লাইন শেপ আসবে। সেভাবে আপনার যখন ডিজাইন করব তখন আপনারা দেখতে পারবেন। কাস্টমে আসলে আপনাকে এখান থেকে অনেক রকম কাস্টম যে শেপগুলো আছে সেপগুলো আপনি নিতে পারবেন। এই দেখুন কাস্টম শেপ, এই যে ঠিক আছে।
অ্যান্ড দেন এটা হ্যান্ড টুল, আপনার ছবিটাকে যখন অতিরিক্ত জুম হয়ে যাবে, তখন এই হ্যান্ড টুল দিয়ে আপনি ছবিটাকে সরাতে পারবেন, অর্থাৎ মুভ করতে পারবেন। অ্যান্ড নেক্সট যেটা আছে সেটা হলো গিয়ে জুম ইন, জুম আউট। দেখুন এটা জুম আউট হচ্ছে, অ্যান্ড প্লাসে ক্লিক করলে এটা জুম ইন হচ্ছে। দেন আপনি কালার প্লেন দেখতে পারবেন, এখানে কালার প্লেটটা এখানতে, এটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড নিচের দিকে দেখতে পারবেন ফরগ্রাউন্ড কালার। এটা ব্যাকগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই হলো টুলবারের পরিচিতি। তার এই পাশে আরও অনেক অপশন দেখতে পাচ্ছেন, এখানে এফএক্স, এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের সাইজ, এখানে ব্রাশ, এখানে ক্লোন, এখানে টেক্সটের যে প্যারাগ্রাফটা আছে সেটার জন্য, এখানে লেয়ার প্লেট, আরও হেভি অনেক কাজ দেখতে পারবেন। আশা করি আপনার সেটা পুরোপুরি ক্লিয়ার না করতে পারলেও কিছুটা ধারণা আমি দিতে পেরেছি। আর নেক্সট ভিডিওতে যখন আমরা এক একটা কাজ সম্পর্কে জানাবো, সেই কাজ সম্পর্কে বা এক একটা কাজ যখন দেখিয়ে দিব, তখন অবভিয়াসলি একটা টুল সম্পর্কে একদম পুরোপুরি ধারণাটা পেয়ে যাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে খুব দ্রুতই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই ভিডিওটা পেতে সুবিধা হবে।